স্যার কার ফোন ছিল ওটা, কি বললো? আমাকে হুমকি দিচ্ছে, একেবারে নাই করে দিবে, হয়তো কারো লেজে পাড়া দিছি মইনুল সাহেব। নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এটা ট্র্যাক করার ব্যবস্থা করেন তো। ঠিক আছে স্যার, অস্ত্র আরডিএক্স আর হিরোইনগুলোর কি কি করবেন? সেলিম স্যারকে জানাতে হবে, দেখি কি সিদ্ধান্ত দেয়। নাজমুল তো ওদেরকে ধরতে পারেনি না। অল্পের জন্য ফসকে গেছে স্যার, তবে সোহেলকে আবার রিমান্ডে নিলে বোঝা যাবে কোন জায়গার লাইন কোনটা কানেক্ট হচ্ছে। আপনি আগে এই নাম্বারে পরিচয় বার করার চেষ্টা করেন, স্বরাষ্ট্র দপ্তর থেকে ঘুরে আসে সোহেলের সাথে বসবো। ঠিক আছে স্যার, আমি সেটাই ব্যবস্থা করতেছি। আমার এত টাকার মাল ডিবি আটক করলো, ওরা জানলো কেমনে মঞ্জু ভাই? আমার সকল প্রসেসিংই ঠিক ছিল, তোমার লোকের মধ্যে থেকেই সম্ভবত তথ্য লিক হচ্ছে। এটা অসম্ভব, আমাদের মধ্যে থেকে এটা কখনোই হয়নি। নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। মনে রাখবেন, এই মাল নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য 20 লাখ টাকা নিছিলেন। আমার লাইন গার্ড ঠিকই ছিল, ঢাকার মধ্যে যে টিভি ধরবি এটা তো ভাবিনি। এই হামিদই দেখিচ্ছি বড় ডিস্টার্ব। তাই বলে মঞ্জু ভাই 6 কোটি টাকার মাল হজম করে দিবি? কেমনে কি করবো কন তো? যেহেতু ডিবির হাতে চলে গেছে, আপাতত কোনো উপায় দেখিচ্ছি না। তবে ডিবি অফিসে সরাসরি অ্যাটাক করে এগুলো উদ্ধার করতে পারো। কি বলেন, ডিবি অফিসে আক্রমণ করতে বলতেছেন? তাছাড়া তো আর কোনো ওয়ে দেখিচ্ছি না, তবে ডিবি অফিসের অভিজ্ঞের সাহায্য নিয়ে এই কাজটা করা যেতে পারে। সেটা কেমনে বলেন তো? হামিদ মইনুল যখন অফিসে থাকবে না, তখন একটা মুখোশ পরা চৌকস টিমকে পাঠাতে হবে। 2-4টা লাশ ফালালেও গাড়িটা মাল সহ উদ্ধার করা যাবে। আর সকল তথ্য আমাদের রফিক দিয়ে সাহায্য করবে। যে পরিস্থিতি দেখতেছি, এটা করা কি ঠিক হবে? কৌশলে করা লাগবে, যাতে করে ওখানে কেউ চিনতে না পারে বা কেউ ধরা না পড়ে। এরফান, এত টাকার মাল উদ্ধার করতে গেলে একটু রিস্ক নেওয়াই লাগবে। এছাড়া কোনো বিকল্প উপায় নাই? না, আর তো কিছু দেখিচ্ছি না। একবার যদি মালগুলো ডিবি অফিস থেকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে চলে যায়, তাহলে তো আশা ছেড়ে দেওয়া লাগবে। গোছানো প্ল্যান সব এলোমেলো হয়ে গেল, ভাগ্যিস কেউ ধরা পড়েনি। তুমি একটা কাজ করতে পারো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতি স্যারের ছোট ভাই লিয়াকতের সাথে বসতে পারো। ওর সাপোর্ট নিলে তোমার জন্য এই কাজটা করতে সুবিধা হবে। লিয়াকত আমার বন্ধু ভাই, ওর সাথে আমি কথা বলে নিই। আপনি টাকা ফেরত দেন, কাজ তো ঠিক মতো করতে পারেননি। এটা কোনো কথা বলে ইরফান? কাজ মনে হয় তোমার সাথে আজকে নতুন করিচ্ছে। অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আর টাকা তো আমার কাছে নাই, সবাইকে দিয়ে দিছি। সব কিছু ঠিকই ছিল, গ্যাঞ্জামটা তো ঢাকার মধ্যে লেগে গেছে। আপনারা তো ভাই টাকা নিয়ে খেলা, সব প্যারা এখন আমার। পার্টি কি বুঝামো? কোনো প্যারাই নেওয়া লাগিচ্ছে না, যে বুদ্ধি দিলাম সে মোতাবেক কাজ করো, তাইলেই হবে। আর শোনো, সাবধান করে দিচ্ছি, ডিবি হামিদ কিন্তু খুব চেষ্টা করবে এর মূল হোতাক বের করার জন্যে। এমনিতে অনেক প্যারা নিয়ে আছে, এই ডিবি হামিদের ব্যাপারটা আমি দেখিচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে দেখো, আমি উঠলাম। আচ্ছা ঠিক আছে, যান। আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে স্যার, যে কোনো সময় নাকি নাই করে দিবি। কে হুমকি দিচ্ছে, বের করতে পারছেন? পরিচয় পাইনি, আননোন নাম্বার, ট্র্যাক করার চেষ্টা চলিচ্ছে। আপনার কাউকে সন্দেহ হচ্ছে হামিদ সাহেব? সন্দেহ করার মতো অনেকজনই তৈরি হয়ে গেছে, সম্ভবত আরডিএক্স আর অস্ত্রের চালান ধরার জন্য এটা হচ্ছে। সাথে তো আবার 2 কেজি হিরোইনও ছিল স্যার। বলো কি, এরা অস্ত্রের সাথে হিরোইনও আনতেছে? জি স্যার, সেটাই তো দেখলাম। তো এই চালানের সাথে কয়জন ছিল? 2 জন ছিল স্যার, আমরা প্রাণপণ চেষ্টা করছি তাদের ধরার জন্য, কিন্তু পারিনি। আদাবার বস্তি থেকে যে সন্ত্রাসীটিকে ধরলেন, ওর মুখ থেকে কোনো কিছু বের করতে পারছিলেন? জিজ্ঞাসাবাদ চলমান আছে স্যার, সম্পূর্ণ হলেই সব তথ্য বের করতে পারবো। তবে মতির ছোট ভাই লিয়াকত আমাদের টার্গেটে আছে। টার্গেটে থাকলে গ্রেপ্তার করেন, আর ওসি খালেক এখনো গ্রেপ্তার হয়নি কেন? এটার দায়িত্ব তো স্যার আমাকে দেওয়া হয়নি, আইজি স্যারের অফিস থেকে হ্যান্ডেল করিচ্ছে। এই জন্য তো দেখতেছি গ্রেপ্তার হয়নি এখন। আইজি কি ফোন দেই তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইজি, সাভার থানার ওসিকে এখনো গ্রেপ্তার করেননি কেন? গ্রেপ্তারের নির্দেশ তো দিয়ে দিছি, তবে খালেকের লোকেশন তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আইজি, নাটকবাজি বাদ দেন, 24 ঘন্টার মধ্যে আমি খালেককে লকআপে দেখতে চাই। জি স্যার, আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি অফ ধরার জন্য। চেষ্টা যাই করেন, ওকে আমার চাই। ঠিক আছে স্যার। এরা কোনোদিনও খালেককে খুঁজে বের করতে পারবে না স্যার, গ্রেফতারের নামে তাল বাহানা করছে। সেটা বুঝতে পারছি, এবার তোমাকেই ওকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, বের করবো, তবে আইজি স্যার জানি এই কাজে কোনো ইন্টারফেয়ার না করে। টেনশন নিয়েন না, স্বরাষ্ট্র দপ্তর থেকে আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হচ্ছে। এখন থেকে আপনার কাজে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যেহেতু অস্ত্রের চালান সাবাদ দিয়ে ঢুকতেছিল, ওসি খালেকেরও এখানে সংশ্লিষ্টতা থাকতে পারে। ওকে স্যার, বুঝতে পারছি কি কি করা লাগবে। আচ্ছা যান। হ্যাঁ শামসু বলো।
আপনি কি এখনো স্বরাষ্ট্র দপ্তরে আছেন নাকি? হাতে কিছু কাজ ছিল আর ডিবি প্রধানের সাথে কথা বলতেছিলাম। তাড়াতাড়ি আমার অফিসে চলে আসেন, কাজ আছে। ঠিক আছে, আসতেছি। তারপর আশরাফ সাহেব বলেন, এবার আপনার কথা শুনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্যার। আশা করি আমরা ভালোভাবে সব কিছু করতে পারবো। এই দেশটা পরিবর্তন করতে চাইলে আমি কিন্তু একা পারবো না, আপনি ডিজিএফ এর প্রধান, আপনার সহযোগিতা গুরুত্বপূর্ণ। জি স্যার, বুঝতে পারছি, আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। দেশে অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক এগুলো যে সীমান্ততে ঢুকতেছে, আপনাদের কাছে কি কি তথ্য আছে বলেন তো? সীমান্ত এলাকার কিছু কুচক্র মহল এগুলো নিয়ন্ত্রণ করতেছে স্যার। আমার টিম মাত্র 3 জনকে গ্রেপ্তার করছে, তবে পাহাড়ে বিশৃঙ্খলা বাড়ানোর জন্য পাশের দেশে চাল হতে পারে এটা স্যার। পাশের দেশের চাল বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমার কাছে সর্বশেষ আপডেট যেটা আছে সেটা হলো পাহাড়ি এলাকায় উগ্র সন্ত্রাসীরা রাজত্ব করতে চাচ্ছে, যাতে করে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে সুবিধা হয়। এটা করে ওদের লাভ কি? পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে আলাদা করার পরিকল্পনা নিচ্ছে স্যার। নওগাঁ সীমান্ত দিয়ে বেশ কিছুদিন হলো অপরিচিত কিছু লোকজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। কি বলতেছেন? অপরিচিত লোক দেশে ঢুকতেছে কেমন করে? নওগাঁ নির্বাচন অফিস অবৈধভাবে টাকার বিনিময়ে ভুয়া নাগরিকত্ব দিচ্ছে, সাথে যদি মোটা টাকা দেওয়া যায় তাহলে পাসপোর্টও বিক্রি হচ্ছে স্যার। তার মানে পাশের দেশের দুষ্কৃতীরা নাগরিকত্ব নিয়ে দেশে ঢুকে যাচ্ছে? এক্স্যাক্টলি স্যার, আমরা ব্যাপারটা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছি। এর সাথে ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান এবং নির্বাচন অফিসার পর্যন্ত জড়িত আছে। তো এদেরকে গ্রেপ্তার করছেন না কেন? আমরা একটু সময় নিচ্ছি স্যার পুরো টিমকে ধরার জন্যে। তার মানে ষড়যন্ত্র খালি দেশে না, দেশের বাইরে থেকেও করা হচ্ছে। তে মূল উদ্দেশ্য কি বলেন তো আশরাফ সাহেব? জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরানো এবং দেশের সার্বভৌমত্ব নষ্ট করা, যাতে দেশটাকে করাত রাজ্যে পরিণত করা যায়। না, এরকম করে হবি না, এই শালাকের বীজ দাঁত উপড়ে ফেলতে হবে। আপনাদের ভিতর দুষ্কৃতীরা কিন্তু ঢুকে পড়ছে, এদেরকে খুঁজে বের করেন, না হলে সংস্কারের কাজ কিন্তু এগোতে পারতেছি না। এইরকম তথ্য আমার কাছে আছে স্যার, আমরা অভ্যন্তরে একটা তদন্ত টিম বসাছি। যদি সত্যি এরা নিজেদেরকে গোপন করে রাখে তবে আমাদের হাতে ধরা পড়তেই হবে। আমি দেশটাকে মনের মাধুরী মিশিয়ে সাজাতে চাই আশরাফ সাহেব, এই জন্য সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমার জন্য দোয়া করবেন স্যার, আপনার এই স্বপ্নের সারথি যেন হতে পারি। দেশ ও জনগণের স্বার্থে আমি জীবন দিতেও প্রস্তুত আছি স্যার। আপনার জন্য দোয়া সবসময় থাকবে, আর অবশ্যই আপনি আমার সাথে থাকবেন। তাহলে এখন আমাকে অনুমতি দেন স্যার, চলে যাবো। সেনাপ্রধানের সাথে কনফারেন্স মিটিং আছে। ঠিক আছে যান, আর আগামীকাল সন্ধ্যে 7টায় আমার অফিসে অবশ্যই দেখা করবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে করলা তোরা দেখি সবাই উপজেলাত গেছিল, কোনো সমস্যা আছে নাকি? সমস্যা তো হচ্ছে, এমনি বুঝে পারবে। এবার কও তো তুমি সিএনজি স্ট্যান্ড স্যার পার্টি অফিসে আছো কি জন্য? কি কোষ, এই সময় তো পার্টি অফিসে থাকা দরকার, ওটি পলাশেক রেখে যাচ্ছে। তুমি জাকি রেখে আসো, আমি কিন্তু হিসাব ঠিকঠাক মতোই নেবো, কোনো টাল্টি বাল্টি চলবি না। কে তুই কি হিসাবে কোনো গোয়ার মিল পাছিল? আমি আয় না 1 টাকা নিবি, সবার দেবো না। হ বুঝছি, কিন্তু তোমার আরো সতর্ক হওয়া লাগবে। কে রে, কমিটি কি আজকেই দিবি নাকি? আজকে না, আগামীকাল প্রকাশ করবি। ও আচ্ছা, তো টেরা কোটি গেল রে? পরিষদে কি জানি কাজ আছে, সেই জন্য চলে গেছে। তে তুমিও চলে যাও, পার্টি অফিসে থাকো না, আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। কে রে করলা, কেবল আলু নাকি? না, অনেকক্ষণ আগে আসছি, আইনাল ভাইয়ের সাথে গল্প করেছিলাম। তে তুমি বাইরে ইনকে ঘুরবা খাচ্ছ গা? ভিতরে মিটিং চলেছে, মুরব্বীর মধ্যে না থেকে বাইরে অপেক্ষা করছে। কেটে কেটে ভিতরে আছে? সভাপতি তোতা ভাই, শফিক চাচার হাবিব ভাই। কে রে, আজকে কি কমিটি দিবি নাকি? আমি তো সঠিক জানি না, তবে আগামীকাল দেওয়ার সম্ভাবনা আছে। দেখ করলা, আমি কমিটির জায়গা পাই আর না পাই তাতে কোনো আফসোস নাই, কিন্তু মাদারি জাহাঙ্গীর জানো এই কমিটির কোনো পদ না পায়। তুই চাচার সাথে ভালো করে কথা কোস। সেটা তো আমিও চাই যে ওই কোনো পদ না প্যাক। এখন কেমনে যে কি করে সেটাই তো বুঝতে পারছি না, দেখি চাচা কি করে। ঠিক আছে, তাহলে তুই এটা দেখিস, ঝামেলা নিচে থেকে আসে। আচ্ছা যাও। দুদকের কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে, তাই সবাইকে আবারও সতর্ক করে দিচ্ছি। কেউ কোনো ক্যারপাতে পড়লে কিন্তু দল থেকে সরাসরি বহিষ্কার এবং গ্রেপ্তার করা হবে। একেবারে সঠিক সিদ্ধান্ত হচ্ছে, চোর বাটপারগুলো যদি এবার সাইজ হয়। এটা আমাদের জন্য ভালো হলো ভাই, গুপ্ত ক্রিমিনালকে এবার চেনা যাবি। হাবিব, এই কথা শুনে আবার ঘামতিছ নাকি? আজাইটা কথাবার্তা জান কোয়েন না, আমি ঘাম্মু কৃষক। 2 নম্বর মারিং কাটিং এর সাথে তো আপনারা জড়িত, আমি না। এ মিয়া, কথাবার্তা হুশ করে ক, মাথার স্কু ঢিল আছে নাকি? মুখে যা আসতেছে তাই করছ।
আপনি কোন হিসেবে আমাকে এই অপবাদ দিলেন? আমরা মারিং কাটিং করি মানে? আপনি তো 22 নাম্বারই লোক। কে রে, আমি উপস্থিত থাকতেই তোরা যে ভাবসাব শুরু করছু, নিজে করে মধ্যে পন্দাবন্দি করে মজা পাস নাকি? আমরা তর্ক বাজাবার গেছি নাকি? হাবিব এটা কি কথা বলে মাস্টার? আমি তো ঠিকই করছি, এই বগুড়া জেলার যত 2 নম্বরই কাজ কাম হচ্ছে সব আপনারা দুইজন হ্যান্ডেল করিচ্ছেন। তা 2 নাম্বারই করিচ্ছে, আসে ভাগ লেও, কত লিবে কও? আপনারা কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিচ্ছেন শফিক ভাই, কি করিচ্ছেন না করিচ্ছেন সবই কিন্তু জানি। এ হাবিব ভাই কোন তো দেখি আমরা কি করতেছি? তে হাবিব ভাই কোন অকরে যে অপবাদ দিচ্ছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আমি তোমার কাছে ঠিকই পেশ করবো মাস্টার। আপনি হচ্ছে আমাদের মুরব্বী, জেলার প্রবীণ নেতা হিসেবে ভক্তি শ্রদ্ধা দূরেই করি, তার বিনিময়ে আপনার কাছ থেকে এই ধরনের মনোভাব আশা করিনি। তর্ক বাদ দে তো তা সবাই এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। দলের মধ্যে আমি কোনো গ্রুপিং দেখতে চাই না। এটা কি আমরা করেছি ভাই? হাবিব ভাই তো দলের মধ্যে গ্রুপিং তৈরি করতেছে। হাবিব যে কাঁচামারা মাঠে নামছে, উদ্দেশ্য হলো তোমার সাথে আমাদের সম্পর্ক খারাপ করে দেয়া। মানুষের সাথে মানুষের সম্পর্ক এত সহজেই কি নষ্ট করা যায় শফিক ভাই? না, কথা তুমি ঠিকই কইছো মাস্টার। তে পৌর কমিটি কখন ঘোষণা করবে চাচ্ছ? আজকে রাতে সকল সিবি যাচাই বাছাই করে শামসুর কাছে একটা লিস্ট পাঠামো, তারপর ওই সিদ্ধান্ত দিবি যে কি করা লিখবি। তবে আমি সবার নামই পাঠামো, কারো নাম বাদ দেবো না, যাতে করে এককভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। উত্তম প্রস্তাব ভাই, আমরা মানে নিলাম। শামসু ভাই যে সিদ্ধান্ত দিবি সেটাই হবে। হাবিব ভাই কি বলেন? না ঠিকই আছে, সম্মিলিত সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। দলের জন্য সবার মন রক্ষার্থে মাস্টার যেটা ভালো হবে তুমি সেটাই করো। তাহলে মিটিং আজকের মতন এখানেই শেষ করি। কে রে তোতা, তোরা আর কোনো কথা আছে? কথা তো আসিলই, নন্দীগ্রামের কমিটি কি করবেন? ওখানে নোটিশ দিয়ে দে, আগামী মাসের 10 তারিখে কমিটি দিয়ে দিব। যারা ক্যান্ডিডেট আছে এর মধ্যে তারা সিবি রেডি করে যেন জমা দেয়। এই কমিটিও কি শামসু দিবি নাকি? দরকার পড়লে দিবি, তাতে আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা থাকবে কি শেখ, জিজ্ঞেস করলাম আর কি। তাহলে আমি উঠলাম, রাত্রেবেলা সবাই আমার অফিসে চলে আসেন। টেরা আবার পরিষদে গেল কিসের জন্য রে গোল্লা? হামাক তো কিছু কয়নি চাচা, করছে জরুরি কাজ আছে এই জন্য গেছে। তুই একলা পাঠাচ্ছু কিসের জন্য? তুই ওর সাথে যেতে পারিস নি? না সমস্যা নাই চাচা, মিজান গেছে সাথে। কে রে, গত মাসের সিএনজি স্ট্যান্ড আর বালুর পয়েন্টের টাকা কি ঠিক মতো বুঝানি ছিল? বুঝে লিছি, কিন্তু সিএনজি স্ট্যান্ড থেকে কামাই কম হচ্ছে। চাঁদার পরিমাণ বেড়ে দিলে বেশি হলো নি, খরচাপাতি অনেক। না না, বাড়ান যাবি না। আমি তো চিন্তা করছি রাস্তার চাঁদাবাদি এগুলো বন্ধ করে দেবো। বন্ধ করলে পৌরসভার থেকে লিজ বন্ধ করে দেন, তাছাড়া আমরা ছেড়ে দিলে অন্য কেউ দখল করবি। আচ্ছা দেখি, শামসু এবার আসলে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেব। তার টেরা পরিষদ থেকে কখন আসবে আছে? দুপুরের পরেই চলে আসবি, চলেন আমরা বাড়ির যাই। আচ্ছা চ। হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব বলেন, কি বলতে চাইছিলেন? হাসপাতালের প্রশাসনিক ভবনের ফ্যাকাল্টি করার জন্য যে সিমেন্ট আনা হচ্ছে এই লটের মালগুলো ভালো না। ভালো না মানে কি সমস্যা? লোকাল কোম্পানির সিমেন্ট জমে না। এই সিমেন্ট সাইডে ঢুকাছে কারা? নজরুল ঠিকাদার আর কারবারই এইরকম, খালি 2 নাম্বার জিনিস দিয়ে কাজ কাম করে। ওর বিষয়টা আমি দেখিচ্ছি, আপনি সম্পূর্ণ সিমেন্ট বাতিল করে দিবেন, আর আগে যেখান থেকে সিমেন্ট নিচ্ছিলাম ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন। সেটা কর্মনীতে আমার পেন্ডিং পেমেন্টটা কবে পাচ্ছি? এই বিষয়ে আমার বড় ভাই শামসুর সাথে কথা বলতে হবে, যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা উনিই দিছে। কত টাকা দিবে না দিবে সেটা আমি কথা বলে দেখবনি। ঠিক আছে, সমস্যা নাই, তবে কন্ট্রাক্টরটা পরিবর্তন করে দেন, না হলে কাজের গতি বাড়াবার পাচ্ছি না। 2 নাম্বার জিনিস দিয়ে তো কাজ কাম ভালো হয় না। আপনি কোনো চাপ নেবেন না, আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, হাসপাতালে কাজ যাতে ভালো হয়। আমি শামসু স্যারকে ফোন দিয়ে বলবো নাকি? টাকার একটু দরকার ছিল। না না, আপনার বলার দরকার নেই, আমি কথা বলে টাকা দেওয়ার ব্যবস্থা করবনি। আর নজরুল ঠিকাদারের সকল পেন্ডিং পেমেন্ট আটকে দিবেন, অকার কোনো টাকা দেওয়া হবে না। লোকটা তো ডিস্টার্ব, কাজের সাইডে এসে খালি মাতাব্বরি করে, কথাবার্তার কোনো ঢং নাই। তার মধ্যে যদি ওর পেন্ডিং এর টাকা আটকে দেন তাহলে তো আমার সাথে একবারে উঠে পড়ে লাগবি। আপনি তো কলামি কোনো চাপ নিয়েন না, কেমনে বাইর করে দেওয়া লাগে সেটা আমি দেখিচ্ছি। হাসপাতালের কাজ কিন্তু দ্রুত শেষ করতে হবে, আর এর জন্য যা যা করা লাগে আমি করব। আপনি এখন চলে যান, আমি সবকিছু সমাধান করে দিবনি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদেকে আমি আগেই কছিলাম এই নজরুল ঠিকাদারের মধ্যে ঝামেলা আছে, তাও আঁক নিল। এল্লা শালা 2 নাম্বার লোকেকার সাইডে রাখা যাবে না, সোটা বাইর করে দেওয়া লিখবি। এ মিজান, মিজান এদিকে আয় তো।
জি ভাই কোন চাচারা কি পার্টি অফিসে বাড়িতে গেছে নাকি? অনেকক্ষণ আগেই না গেছে। আচ্ছা যা গাড়ি বার কর, আমরাও বাড়িতে যাবো। ঠিক আছে বের করিচ্ছে। মাস্টার খুবই চালুমাল, কমিটি দেওয়ার দায়িত্ব নিজের কাজে নিল না, কৌশলে শামসুর কাছে পার করে দিল। ওটাই ভালো আছে চাচা, তাহলে কমিটি সঠিকভাবেই হবি। এতে করে হাবিব সুজা কোনো ক্লিনসি করতে পারবি না। হাবিব তো মেটার নয় রে তোতা, তবে উপজেলাত কোনো যুদ্ধ চলিচ্ছে। যুদ্ধ চললে চলবে না, আপাতত সব ধান্দা বন্ধ রাখা লাগবে। দেখলেন না মাস্টার কি করলো? ঠিক আছে, যা রটে তা কিছু হলেও ঘটে, এখন কারো ব্যাপারে তদবির বাণিজ্য করা যাবি না। কেরে ডন, জাহাঙ্গীরের মতো চেংরা আমাদের কথা কান পাতে শুনে যায়, তুই কি করলু কত? এই জন্যই তো তখন কোলে আম শালাক ফেলে দেই। এই পাগলা দেখি খালি মারামারি করবে চাই, কেন এটা ছাড়া আর কোনো রাস্তা নাই? রাস্তা তো অনেক আছে ভাই, তবে মারের উপর কোনো ওষুধ আছে নাকি? শালাক হাত পাও বান্ধে নদীত ফেলে দেই, তাহলেই সব শুকিয়ে যাবে নি। না না, এখন কোনো খুন খারাপই করা যাবি না, ব্যক্তিত্ব স্বচ্ছ রাখা লাগবি। এমন পরিস্থিতি তৈরি করা লাগবি যাতে করে দলের মধ্যেও ভারসাম্য ঠিক থাকে। এ তো আমি এখন বাড়িতে যাই, আর তুই সন্ধ্যাবেলা মাস্টারের অফিসে চলে আসিস। এ ডানে আমাকে বাড়িতে রেখে আয় তো। আচ্ছা চাচা চলেন। কমিটি তো কালকে ফ্লাশ করবি রে জাহাঙ্গীর, তবে সবার নামই থাকবি। সবার নাম থাকবি মানে পূর্ণাঙ্গ কমিটি দিবি নাকি? মাস্টার তো সেটাই করলো, কিন্তু সভাপতি আর সেক্রেটারি কেটা হবে সেটা শামসু নির্ধারণ করবি। আপনি কারে রাজনৈতিক মূলা দেখাচ্ছে ভাই, দেখে নিয়েন সভাপতি সাধারণ সম্পাদক মাস্টারের লোকই হবি। শামসু যদি নিজে এগুলা হ্যান্ডেল করে তাহলে তুই যেটা ভাবিচ্ছ সেটা হবি না। আর মাস্টার যদি তলে তলে ফন্দি ফিকির করে তাহলে এরকমই হবে, আর ইনকা হলে কিন্তু প্রতিবাদ জানামই। আর একটা বিষয় তো কয় হয়নি, আমি তো শফিক তো তার ডনের কথা হারি পেতে শুনছি। তাই নাকি? তে কি শুনছো? ওরা আপনি যে কোনো ভাবে সিবাত ফেলে মাঠ দখলের পরিকল্পনা করিচ্ছে। আরেকটা কথা, মজনু হত্যার মামলা তো তোতা তুলে নিচ্ছে। কোষ কি কেমনে তুলে নিবি? এতই সহজ, মুখ দিয়ে কোলো আর হলো। মজনুর বাপে 20 লাখ টাকা দিয়ে বিষয়টা ঢিসমিস করে নিচ্ছে, আর এরা দালালি করিচ্ছে নরেশ উকিল। জব্বর খবর সংগ্রহ করছো, ওই কেমনে মামলা তোলে সেটাই এবার দেখমু। এই মামলা খায় তো তোতা সিপি উঠছে, এত সহজে এর থেকে রেহাই পাবে দেমু ভাবছো? ঘোড়ার আড়াই চাল এইবার দেমু। এরা এটা করার আগে বিষয়টা কিন্তু শামসুক জানার লাগবি ভাই। তা তো জানামই, দেখ খালি ওকে এবার কিভাবে বাস দেই। এখন কি বাসাত যাবেন নাকি অন্য কোনোটি যাবেন? বাচ্চুর দোকানের দিকে চ, মার্কেটে কি বলে সমস্যা হচ্ছে চ দেখে আসি তো। আচ্ছা ভাই ঠিক আছে।